নমস্কার বন্ধুরা, গোপলি রিধির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে তৈরি করব কাতল মাছের কাসন পোড়া ঝোল। এই রেসিপিটা পূর্ববঙ্গের একটি পুরনো এবং বিখ্যাত রেসিপি। খুবই সহজে এই সুস্বাদু রেসিপিটা তৈরি করা যায়। চলুন দেখে নিন। প্রথমে গরম কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ কালো সরিষা। এই সরিষাগুলোকে এবার শুকনো খোলায় ভেজে নেব। যখন সরিষাগুলো পুটপুট করে ফুটবে তখনই নামিয়ে নিতে হবে। দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। এবারে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন, আমি সরিষাগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়োটা ঠিক এই টাইপের করে নিতে হবে। এবারে গরম কড়াইয়ে দিয়ে দেব 50 ml সরিষার তেল। তেলটাকে হালকা নাড়াচাড়া করে গরম করে নেব। বন্ধুরা, এবারে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতল মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো একটা সাইড ভাজা কমপ্লিট। এবারে উল্টে নেব। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, সেই সকল বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা কমপ্লিট। এবারে উঠিয়ে নেব। আর এই মাছগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না, অল্প ভেজেই নামিয়ে নিতে হবে। দেখুন, মাছগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরা আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে, আর দেবো 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে করে রাখা 1 গ্লাস গরম জল দিয়ে দেবো। এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। এবারে ঢাকাটাকে তুলে নেব। বন্ধুরা, এখানে আমি 5 মিনিট ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব ভেজে রাখা সরিষা গুঁড়ো 2 চামচ। বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণ গুঁড়োটা ব্যবহার করছি না, 2 চামচ সরিষা গুঁড়ো দিলেই হয়ে যাবে। এবারে এই সরিষা গুঁড়োটাকেও ভালো মতো নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। বন্ধুরা, এখানে আমি ঝোলটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনিয়া পাতা। এবারে এই ধনিয়া পাতাটাকেও ঝোলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট। এবারে এইভাবে ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেবো 5 মিনিট। কি বন্ধুরা, কেমন লাগলো এই কাসন পোড়া ঝোলের রেসিপিটা? এই পদ্ধতিতে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখুন, দেখবেন দিদা ঠাকুমার রান্নার গন্ধটা ভেসে উঠবে। আর এই রকম রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।